এক্সকিউজ মি, সাগর কোথায় বলতে পারেন? আই এম সরি। ইটস অলরাইট। আমি আপনাকে তখন চিনতে না পেরে অনেক কথা বলেছি, কিছু মনে করবেন না প্লিজ। না না, আমিও তো অনেক কথা বলেছি, আমি ক্ষমা চাইছি। না না, ভুল তো আমার। ভুল তো আমিও করেছি। আই এম সরি। ইটস অলরাইট। আমি আপনাকে তখন চিনতে না পেরে অনেক কথা বলেছি, কিছু মনে করবেন না প্লিজ। না না, আমিও তো অনেক কথা বলেছি, আমি ক্ষমা চাইছি। কিরে পূজা, তুই হিরে চিনতে পারলি না? তাতে কি হয়েছে? আমি তো সরি বলেছি। হ্যালো ইন্দ্র, শোন, তোকে না আমার ভীষণ ভীষণ দরকার, তুই এক্ষুনি চলে আয় প্লিজ। সাগর, আরে গুরু, হ্যাঁ তুই তো কামাল করে দিয়েছিস। হ্যাঁ, তুই তো বড় খেলোয়াড়। কি আবোল তাবোল বকছিস? আবল তাবল নয়, রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে। আরে তোর বৃহস্পতি এখন তুঙ্গে। দেখ, ঘুরিয়ে কথা আমি বুঝি না। যা বলার সোজা বল, না হলে চুপ করে থাক। ও তাহলে শোন, ডক্টর রায়ের একমাত্র মেয়ে পূজা ফাংশনে তোর গান শুনে একদম ক্লিন বোল্ড। এখন তো শয়নে স্বপনে জাগরণে তিনি সাগরে ভাসছেন। দেখ, কি চাঁদা বকছিস, তোর ভীমরতি হয়েছে। দেখো ব্রাদার, পূজা আমার দুঃসম্পর্কের সিস্টার কাম ফ্রেন্ড, তাই তার মনের খবর আমি আগে থাকতেই জানতে পারি। কাল ওর বার্থডে, একটা হোটেলে একটা পার্টির আয়োজন করা হয়েছে, কিন্তু মুশকিলটা হলো যে কাল তো পূজা আসছে না। কেন? কেন? শুধু তোর জন্যে। নিজের বার্থডে পার্টি ক্যান্সেল করেছে শুধু আমার জন্য? রাইট, শুধু তোর জন্যে। ও চায় যে সারাদিনটা তোর সঙ্গে কাটাতে। অবশ্য ও জানতে চেয়েছে যে ওর এই প্রস্তাবে তুই রাজি কিনা। ইন্দ্র, আমার মনে হয় তুই কোথাও একটা ভুল করছিস। পূজার মতন একটা মেয়ে আমার জন্য? না না, এটা বোধহয় দেখো গুরু, একটা বাংলা কথা বলি। পূজা তোকে ভালোবেসে ফেলেছে, এখন তুই কি রাজি? হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তাহলে এই চিঠিতে সমস্ত কিছু লেখা আছে যে তুই পূজার সঙ্গে কোথায় দেখা করবি। চলে যাস। আর যদি না যাস তাহলে সারা জীবনের মতো পস্তাবি। ওকে, নে ধর পড়। এই শোন ইন্দ্র, দাদা, আরে আমার কথাটা শোন না। সাগর, কাল আমার জন্মদিন, কালকে দিনটা আমি চাই
তোমার সঙ্গে কাটাতে। যদি না আসো, ভাববো তুমি আমায় এখনো ক্ষমা করতে পারোনি। পূজা, বৌমা, কই গো বৌমা? বৌমা, আসুন। এক গ্লাস ঠান্ডা জল খাও তো, বড্ড তেষ্টা পেয়েছে। আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। কে? বিট্টু বাবু, পড়াশোনা করছো তো? তোমাকে কিন্তু ছোট্টুর মতো বড় ডাক্তার হতে হবে। ছোট্টু আমাকে বলেছে বড় হলে আমাকেও ডাক্তার বানিয়ে দেবে। খুব হয়েছে, এরকম ভাবে পড়াশোনা করলে কিছুই হতে হবে না। নিন মামাবাবু, দুষ্টু ছেলে। সাগরের কোনো খবর পেলে বৌমা? হ্যাঁ, ও যাবার সময় বলেই গেছে ওর নাকি পড়ার খুব চাপ বেড়েছে। আর আমিও বলেছি শুধু শুধু পড়া নষ্ট করে আমাকে দেখতে আসার কোনো দরকার নেই। আর ওর নাকি সামনেই ফাইনাল ইয়ার। হ্যাঁ, ঠাকুর ঠাকুর করে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলেই বাঁচি। ও বলছিল সামনের মাসে ওর নাকি টাকার দরকার। আমার ওই খালপাড়ের জমিটা বেচার ব্যবস্থা করলাম বৌমা। হ্যাঁ, আশা করছি টাকাটাও শিগগির পেয়ে যাব। আমাদের জন্যে আপনি এক এক করে সব শেষ করে ফেললেন। আমার যে আর কেউ নেই বৌমা, তোমরাই তো আমার সব। তবু সাগর ডাক্তার হলে আমার জীবনে অন্তত একটা আশা তো পূর্ণ হবে। হ্যাঁ, সাগর বলছিল বোমা, বোমা, পেটে কিছু না দিয়ে রাত দিন তুমি কাজ করছো, এত খাটনি কি তোমার সইবে মা? কি করব বলুন, সাগরের এত পড়াশোনার খরচা, তার মধ্যে আবার বিট্টুটা আছে। আপনি আপনি আর কত করবেন? তবু সেলাই করে দুটো পয়সা তো আসে। কিন্তু কিন্তু দেখো মা, সাগরকে ডাক্তার বানাতে গিয়ে তুমি নিজেকে আবার শেষ করে ফেলো না, তাহলে কিন্তু সাগরের সব স্বপ্ন ভেঙে যাবে। আমার সব স্বপ্ন সাগরকে নিয়ে। জানি শুনুন না, ও না বললেও আমি ঠিক বুঝতে পারি। ও ঠিক বোঝে আমার মনের প্রত্যেকটা কথা। কিন্তু দিদি, তাহলে তোমার উচিত সাগরদাকে তোমার মনের কথাটা বলা। আমি তোমায় ভালোবাসি, এ কথা কাউকে বলে বোঝানো অত্যন্ত ব্যাকডেটেড। সাগরের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা দৃষ্টিতে আমি বুঝতে পারি ও আমার মতো আমায় নিয়ে ভাবে, আমায় নিয়ে স্বপ্ন দেখে, আমাকে ভালোবাসে, আমাকেই চায়। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। তোমার জন্মদিনে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। পূজা, তুমি কোনো ভুল করছো না তো? তুমি এসেছো সাগর, আজ আমি ভীষণ খুশি হয়েছি। আমি কিন্তু তুমি সাগর, আমি তোমার মুখে ভাসতে চাই সারা জীবন। কিন্তু আজ কোনো কিন্তু নয়, আজ আমার বার্থডে। চলো আজ একসাথে কাটাই সারাদিন, শুধু তুমি আর আমি। চলো।